তো হ্যালো এবং ওয়েলকাম। আজকে বন্ধু আপনাদেরকে আমাদের যেমন হোয়াটসঅ্যাপে দেখবেন কিছু কিছু এপিকে ফাইল কিন্তু চলে আসে। ওই এপিকে ফাইলগুলো আমাদের কি সর্বনাশ করতে পারে সেটা কিন্তু বন্ধুরা আজকে ভিডিওর মাধ্যমে এবং বলে দেবো, এবং এগুলো থেকে কী করে বাঁচবেন সেটাও কিন্তু পদ্ধতিটা আপনাদেরকে বলে দেবো। তো চলুন তাহলে ভিডিওটি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে। আপনারা যদি ঠিকঠাক মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু এই এপিকে ফাইল থেকে আপনারা পুরোপুরি নিস্তার পেয়ে যাবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করে। দেখুন, আমরা কিন্তু সবাই জানি আমাদের হোয়াটসঅ্যাপে অনেক বন্ধু কিন্তু আমাদেরকে আমরা জানি না, চিনি না, অনেক সময় অনেক নাম্বার থেকে কিন্তু আমাকে এপিকে ফাইল কিন্তু আমাদেরকে সেন্ড করে। দেখুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, বিভিন্ন নামে এপিকে ফাইলগুলো আপনার হতে পারে। দেখুন, আমি আপনাদের জন্য কিছু কিছু এপিকে ফাইল আমি আমার বন্ধুকে শেয়ার করে রেখেছি, ওই থেকে কিছুটা আপনাকে দেখাচ্ছি। দেখুন, এই একটা এপিকে ফাইল আছে, এই একটা দেখুন, এই একটা এপিকে ফাইল, ঠিক আছে, এই যে একটা এপিকে ফাইল। এপিকে ফাইলগুলো কিন্তু বিভিন্ন নামে হতে পারে আপনাদেরকে বন্ধুরা, কোনো নাম কিন্তু নেই, নির্দিষ্ট নাম কিন্তু নেই, যে কোনো নামে করে দিতে পারে। মানে কি, ওটাকে রিনেম করে দেয়, মানে ওটাকে ক্রিয়েট করলো, ক্রিয়েট করার পর কিন্তু রিনেম করে আপনার নামটা বসিয়ে দিল, বা কোনো একটা জনপ্রিয় একটা নাম লোগো বসিয়ে দিল, বা ঠিক আছে অনেক বিভিন্ন নামেও কিন্তু হতে পারে আমাদের এপিকে ফাইল। ওইগুলো থেকে আপনারা বাঁচবেন কী করে? আপনার বন্ধুরা, আপনারা যদি হোয়াটসঅ্যাপে যদি এপিকে ফাইল যদি এসে থাকে তাহলে কিন্তু আপনাদের কিন্তু যদি ডাউনলোড করেছেন তাহলে কিন্তু আপনাদের প্রচুর বড় ক্ষতি হয়ে যেতে পারে, আমি বলতে পারি। কেননা ওটার মধ্যে অনেক কিন্তু স্পাই অ্যাপস থাকে, অনেক সিকিউরিটি ব্রেক করার কিন্তু অপশান থাকে। ওগুলো করলে আপনি যদি একবার ডাউনলোড করে নেন ওই এপিকে ফাইলটা, আপনার কিন্তু সব মোবাইলের ডাটা কিন্তু অন্য মানুষের হাতে কন্ট্রোলে চলে যাবে, প্লাস আপনার মোবাইলটাও কিন্তু অন্য মানুষ কন্ট্রোল করতে থাকবে। আপনারা কিন্তু কিছু বুঝতেই পারবেন না। এটা থেকে আপনাদের বাঁচার কী উপায়? একটা বাঁচার কি, যখনই দেখবেন যে এপিকে ফাইলটা আপনাকে কেউ সেন্ড করলো, সঙ্গে সঙ্গে ওই কিন্তু খুলবেন চ্যাটটা খোলার পর এপিকে ফাইলটাতে কোনো দিন টাচই করবেন না। টাচ না করে আপনি কিন্তু এপিকে ফাইলটাকে ডিলিট করে দিতে পারেন, প্লাস আপনি ওই চ্যাটটাকেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করে দিতে পারেন। তাহলে কিন্তু আপনি সব থেকে সুরক্ষিত বোধ করবেন। কেন কি, প্লাস ওটাকে যদি ব্লক করে দেন তাহলে আরও ভালো। কেন কি, ওটা থেকে কিন্তু বারবার কিন্তু আপনার এপিকে ফাইল আসতেই থাকবে, প্লাস আরও বিভিন্ন নামে কিন্তু বিভিন্ন নাম্বার থেকে কিন্তু এপিকে ফাইল আসতে থাকবে। আপনাদের সব থেকে ভালো হবে ওটাকে ব্লক করে দিয়ে আবার যদি অন্য টাইমে যদি আসে সেটাকে একদম আপনি দেখে নিলেন এপিকে ফাইল চলে এসেছে আপনার মোবাইলে, সঙ্গে সঙ্গে কিন্তু চ্যাটটাকে ডিলিট করে দেবেন। যদি এপিকে ফাইল যদি আপনার ডাউনলোড করে থাকেন, আপনি ধরুন বুঝতে পারছেন না এপিকে ফাইলটা আপনি ডাউনলোড করলেন, হাইড হয়ে গেছে আপনার, আপনি বুঝতেই পারছেন, ওইগুলো কিন্তু হাইড হয়ে যায়। কোনো অ্যাপসই নয়, কোনো একটা ফলস একটা অ্যাপস, কন্ট্রোল করার মতন অ্যাপস আপনার ফোনে এপিকে ফাইল আকারে দেয়। আপনি যখনই ইনস্টল করবেন ওটা দেখবেন আপনার মোবাইল থেকে কিন্তু পুরোপুরি গায়েব হয়ে যায়। আপনার কোনো অ্যাপসও ইনস্টল হলো না, প্লাস আপনার মোবাইল থেকে গায়েবও হয়ে গেল। ওটাকে কী করে আপনি খুঁজবেন? খোঁজার সাথে সাথে কী করে খুঁজবেন? যখন ডাউনলোড হয়ে গেল, ডাউনলোড করার সাথে সাথে আপনাকে দেখতে হবে আপনার ওটা ওই অ্যাপসটা এসেছে কি আসে না। যদি এসে থাকে তাহলে খুবই ভালো, আপনি দেখে নেবেন কী পারপাসে অ্যাপস। যদি আপনার কাজে না থাকে তাহলে ইমিডিয়েটলি ডিলিট করে দেবেন, আর প্লাস আপনার ফোনটাকে একবার রিস্টার্ট করে দেবেন। আর প্লাস যখন এইসব কাজগুলো করবেন আপনার ফোনটাকে কিন্তু মানে কী বলবো, ওটাকে আপনার ফোনটাকে ফ্লাইট মোড করে দেবেন। ফ্লাইট মোড করলে কী হবে, আপনার যদি কেউ আপনার মোবাইলটাকে যদি কন্ট্রোল করে তাহলে কিন্তু ওর সাথে কানেকশান কিন্তু কেটে যাবে। অনেক সময় কী হয়, ডাটা অন না থাকলেও কিন্তু ওরা কিন্তু নেটওয়ার্কের মাধ্যমেও কিন্তু আপনার ফোনটাকে কিন্তু কন্ট্রোল করতে পারে, নেটওয়ার্কের সাহায্যে। আবার মোবাইল আপনার সিমটাকে কন্ট্রোল করেও কিন্তু ওরা করতে পারে, ঠিক আছে। ওই জন্য আপনি যখনই এসব ইনস্টল আনস্টল এইসবগুলো করবেন এপিকে ফাইলগুলোকে, ওগুলো কিন্তু আপনার কিন্তু ফ্লাইট মোড করে সেটাকে করবেন, তাহলে কিন্তু সবথেকে ভালো হবে। তাছাড়া ওর সাথে কোনো কানেকশনই আপনার থাকবে না। ঠিক আছে, এবার আপনি কী করে খুঁজবেন আপনার ওই যে এপিকে ফাইলটা যদি হাইড হয়ে যায়, কী করে খুঁজবেন? আপনি সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর দেখুন অ্যাপ সেকশন বলে একটা কিন্তু সবারই মোবাইলেই থাকে কিন্তু অ্যাপ সেকশন। ওটা বিভিন্ন জায়গায় থাকতে পারে, বিভিন্ন নামে থাকতে পারে, আপনার মোবাইল ভেদে কিন্তু অপশানগুলো আলাদা হতে পারে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। দেখুন এখানে অ্যাপস বলে আমার একটা অপশান আছে, অ্যাপস। আপনার অল অ্যাপস থাকবে, নানা রকম থাকতে পারে। দেখুন অ্যাপসে চলে আসলাম। অ্যাপসে আসার পর এখানে দেখুন চুজ ডিফল্ট অ্যাপস আছে, চুজ আমার যে স্যামসাং মোবাইল স্যামসাং অ্যাপস আছে। তারপরে দেখুন নিচে নিচে আমার সব অ্যাপসগুলো কিন্তু চলে আসছে। আপনি দেখবেন ওই যে হাইড অ্যাপসটা কিন্তু উপরে একদম সবারই উপরে থাকবে, কিন্তু কোনো নাম থাকবে না আপনার। সিম্পল একটা অ্যাপস, এত কেবি, এত একটা অপশান থেকে আপনার থেকে সঙ্গে সঙ্গে আপনি কি কোনো অ্যাপসটাকে ধরে এরকম করে ধরে সঙ্গে সঙ্গে আনস্টল করে দেবেন, ওই অ্যাপসটাকে ইমিডিয়েটলি আনস্টল করে দেবেন, ঠিক আছে। আর আরেকটা জিনিস আপনারা দেখবেন, আপনি এই যে আপনার যে এই যে অ্যাপসগুলো আছে, এই অ্যাপসগুলোকে আপনি কী কী পারমিশন দিয়ে দিয়েছেন সেটা কিন্তু আপনি মানে এখন মানুষ মানে কি বলবো, এখন প্রচুর সিকিউরিটি ব্রেক হওয়ার অ্যাপসগুলো প্রচুর বের হচ্ছে। যে প্লে স্টোরেই অনেক আছে এরকম অ্যাপস, আপনারা ভুলবশত ইনস্টল করে নিয়েছেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাদের প্লে স্টোর ওটাকে ব্যান করে ওখান থেকে বার করে দিয়েছে, ওর প্লে স্টোর থেকে কিন্তু আপনার মোবাইলে থেকে গেছে, ঠিক আছে। এরকম অনেক অ্যাপসও আছে। ওগুলো কী করবেন, আপনি এক একটা অ্যাপস ধরবেন। আমি ধরুন এই কোন অ্যাপসটা দেখছি, ধরুন এই ইনস্টাগ্রামটাকে আপনি দেখলাম, ইনস্টাগ্রামটা অন করলাম। অন করার পর এখানে দেখুন পারমিশন বলে একটা অপশান আছে।
পারমিশন অপশানে এসে এবার আপনাকে দেখতে হবে কোন কোন অ্যাপস, ওই অ্যাপসের মধ্যে কী কী পারমিশন আছে। যে পারমিশনগুলো আপনার দরকার নেই সেগুলো যদি অ্যাপসটা নিয়ে রেখেছে, আপনি সকলকে সঙ্গে সঙ্গে করবেন ডোন্ট অ্যালাউ সব করে দেবেন, ঠিক আছে। এরকম করে ডোন্ট অ্যালাউ সব করে রাখবেন। আপনার মানে আমি কিছুগুলো অ্যাপসের মধ্যে অ্যালাউ করে রেখেছি। সব থেকে সিকিউর জিনিস হলো সব অ্যাপস কিন্তু অ্যাপসের মধ্যে ভিতরে ঢুকে পড়ে নোটিফিকেশানটাকে দিয়ে পড়ে অ্যাপ পারমিশনে দিয়ে পড়ে ডোন্ট অ্যালাউ করে রাখা সব থেকেই নিরাপদ। কেন কি অ্যাপসগুলো কিন্তু নিজের পারমিশন কিন্তু নিজেই চেয়ে নেবে। যখন ও কিন্তু ওই অ্যাপসটা রানিং হবে সেই সময় কিন্তু ও নিজের পারমিশন নিজেই কিন্তু নিয়ে নেবে। আবার যখন আপনি ওই অপশান থেকে বেরিয়ে যাবেন তখন কিন্তু আবার ডোন্ট অ্যালাউ হয়ে যাবে। আপনারা কিন্তু একটু ভেবেচিন্তে এদিকে ফাইলগুলোকে ডাউনলোড করবেন, নাহলে কিন্তু আপনাদের প্রচুর বড় সর্বনাশ হয়ে যাবে। সেটা কিন্তু আমিও এখান থেকে আপনাদের আটকাতে পারবো না, ঠিক আছে। তো আপনি নিজের দায়ী নিজেই থাকবেন, ঠিক আছে। তো আপনারা দেখে নেবেন। আর প্লাস আরেকটা জিনিস কি, আপনি মাঝে মাঝে ফোনটাকে একবার রিস্টার্ট করে নেবেন। প্লাস এইসব জিনিসগুলো যদি আপনার ফোনটা যদি আপনি দেখছেন যে আপনার ফোনটা আপনার ইতিহাসের মতন কাজ করছে না, কোনো সময় ক্যামেরা অন হয়ে যাচ্ছে, কোনো সময় রিংটোন বেজে উঠছে, বা কোনো সময় আরও নানা রকম যে অপশানগুলো হচ্ছে, তখন কিন্তু আপনি কী করবেন, ফোনটাকে একবার রিবুট করবেন। মানে রিসেট অল করলে দেওয়া হয়, সেটা মানে পুরোপুরি সব ডাটা মুছে যায়। সেরকম আপনি সিকিউর জায়গায় কোনো কিছু ডাটাগুলোকে রেখে ফটো যেগুলো আছে আপনার সেগুলোকে রেখে আপনি একবার আপনার ফোনটাকে ইরেজ করে দেবেন, পুরোপুরি ইরেজ, অল সেটিংস, অল রিসোর্ট যাকে বলে আমরা, রিস্টোর যাকে বলি আমরা, সেটাও করে দেবেন। সেটা করার পরেও যদি আপনাদের সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে কোনো ভালো একটা টেকনিশিয়ানকে দেখিয়ে পড়ে সেই সমস্যাটার সমাধান করতে হবে। কেননা অল রিসেট করলে কিন্তু সব রিস্টোর করলে কিন্তু সব সমাধান হয়ে যায়। কেননা যেগুলো আমাদের হ্যাকিং অ্যাপস সেগুলো পুরোপুরি ব্যান হয়ে যাবে। 2-3 বার আপনাকে কিন্তু ওই রিসেট 2-3 বার করতে হবে, তাহলে কিন্তু এটা পুরোপুরি আপনার মোবাইল থেকে চলে যাবে, ঠিক আছে। আমি এই নিয়ে ভিডিও অনেক করেছি, কী করে আপনারা হ্যাকিং অ্যাপস যদি ঢুকে যায় কী করে রিস্টোর করতে হয় ফোনটাকে, বারবার রিস্টোর করতে হয়, কিছু ডাটা ভরতে হয়, আবার রিস্টোর করতে হয়, কিছু ডাটা ভরতে আবার রিস্টোর করতে হয়। ওরকম করতে করতে কী হয় না, অটোমেটিকই ওগুলো মানে চলে যায় সব কিছু। ওগুলো আপনি দেখে নেবেন। যদি না থাকেন আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওটার, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, ঠিক আছে, আপনাদেরকে বলে দিলাম কী করে কী করতে হয় না করতে হয়। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বলা শেষই হবে না, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।